বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد প্রিয় আজকের মহতী অধিবেশনের পরিচালক উলামায়ে কেরাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই মহতী অধিবেশনে অংশগ্রহণ করতে পেরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এরপর আবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর মজলিসে উপস্থিত হয়ে সুন্দর সুন্দর আলোচনা শোনার তৌফিক দান করেছেন। তো আলোচ্য বিষয় কি হবে সেটা একটু আগে আমাদের সম্মানিত পরিচালক ঘোষণা দিয়েছেন যে আল্লাহর বরত্ব, আল্লাহর মহত্ব বা আল্লাহকে আমরা যথাযথভাবে ইজ্জত দিতে জানি না। এটাই আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালাম কোরআন মাজিদে উল্লেখ করেছেন সূরা জুমারের ৬৭ নম্বর আয়াতে। সেই আলোকেই আজকের আলোচনা হবে। হাদিসটির প্রেক্ষাপট এই ধরনের আসছে হাদিসে, যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে একবার এক পাদ্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো আমরা আমাদের কিতাবে দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আকাশ মণ্ডলীকে এক আঙ্গুলে, পৃথিবীকে অন্য আঙ্গুলে, গাছ বৃক্ষ অন্য বর্ণনায় আছে পাহাড় পর্বত সহ এক আঙ্গুল, এরপরে মাটি ভূমি এক আঙ্গুলে, আর বাদ বাকি যত কিছু আছে সব আর এক আঙ্গুলে, 5 আঙ্গুলে সব ধারণ করবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে হাসলেন, অর্থাৎ স্বীকৃতিমূলক সম্মতিমূলক হাসলেন, যেটা সে বাস্তব কথা বলেছে, এটা বাস্তবেই। হাসার পরে তিনি তেলাওয়াত করলেন, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতউয়াতুন বিয়ামিনি। যে তারা কদর করলো না, তারা ইজ্জত করলো না, সম্মান করলো না আল্লাহ যতটুকু তাদের সম্মান করা উচিত ছিল। অথচ কিয়ামতের দিন এমন হবে যে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে মুষ্টিতে পুড়িয়ে নেবেন এবং আকাশ মণ্ডলীকে আল্লাহ রাব্বুল আলামিন দুমড়ে মুচড়ে হাতে নিয়ে নেবেন, তার ডান হাতে গ্রহণ করবেন। তাহলে স্পষ্ট, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত মহান, যার এত বরত্ব, যার এত কুদরত, প্রভাব প্রতিপত্তি, সেই মহান আল্লাহর প্রতি ঈমান আনে মানুষ, তার সাথে শিরিক করে, তার সাথে কুফরি করে, তার সাথে অদ্বৈতপূর্ণ দেখায়, এমনকি তার সম্পর্কে এত কুরুচিপূর্ণ আকীদা পোষণ করে যেটা ভাষায় প্রয়োগ করা যায় না। এটা যার আসলে মেধা আছে, যার বুদ্ধি আছে, যার বিবেক আছে, একটু যার চিন্তা চেতনার হক আছে, সে কখনো বলতে পারে না যে আল্লাহ সব জায়গায় আছেন, সবার মধ্যে মিশে আছেন, একাকার হয়ে আছেন। বলতে পারে না এটা কখনো। সব জায়গার এক জায়গা, যেহেতু আপনি যেখানে কাজকর্ম করেন, পেশাব পায়খানা যান, সব জায়গার এক জায়গা, আপনার পায়ের নিচ সব জায়গার এক জায়গা। আর সেখানে কেমনে মুসলমান হয়ে এই আকীদা পোষণ করতে পারে যে আল্লাহ সব জায়গায় আছে? এটাও বলা যেতে পারে যে তারা কদর করলো না, তারা ইজ্জত করলো না আল্লাহ যেভাবে কদর করা উচিত ছিল, যেভাবে সম্মান করা উচিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব সম্পর্কে যেমন আরো বর্ণনা এসেছে, সাহাবায়ে কেরাম বর্ণনা দিয়েছেন, যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মাস সামাওয়াতু তুসাব ওয়াল আরাদুনা সাব ফি কাফির রাহমানি ইল্লা কা খারদালা ফি ইয়াদি আহাদিকুম। যে 7 আকাশ আর 7 জমিন রহমানের হাতে ওই রকম যেমন তোমাদের কারো হাতে একটা সরিষার দানা। সপ্ত আকাশ সপ্ত জমিন সব মিলে
আল্লাহ রাব্বুল আলামিনের হাতে একটা সরিষার দানা তুল্য, যেরকম ভাবে আপনার আমার হাতে একটা অরিজিনাল সরিষার দানা। আল্লাহু আকবার। সেখানে কদর জানলো না, এটাই আল্লাহর আক্ষেপ যে তারা সম্মান ইজ্জত বুঝলো না। তেমনি করে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেটা মারফু বর্ণনায় তিনি বলছেন, ইয়াতবিল্লাহু সামাওয়াত ইয়াউমাল কিয়ামা সুম্মা ইয়াখুযুহুন্না বিয়াদিহি ইউমনা সুম্মা ইয়াকুল আইনাল মালিক আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। লাখিল হাদিস, যে তিনি বর্ণনা করে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের দিন আকাশ মণ্ডলীকে তিনি দমড়ে মুচড়ে একাকার করবেন। এরপরে সেগুলাকে তার ডান হাতে নিয়ে বলতে থাকবেন, কোথায় সে বাদশাহ, দুনিয়ার বাদশাহ, কোথায় সে জালেম, স্বৈরাচার, প্রভাবশালী, পরাক্রমশালী, ওরা তারা। এরপরে আবার তিনি সাত জমিনকে বাম হাতে নিয়ে তিনি এইভাবে হুঙ্কার দিবেন, হুঁশিয়ারি দেবেন, কোথায় সে দুনিয়ার বাদশারা, কোথায় সে প্রভাবশালীরা, কোথায় সে পরাক্রমশালীরা, কোথায় আজকে তারা। এটাই যেমন আমাদের সম্মানিত শাইখ দ্বিতীয় রাকাতে আজকে পড়লেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে বাদশাহী কার? আবার আল্লাহ নিজেই উত্তর দিয়ে বলছেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেই একক, সেই মহাপরাক্রমশালী, প্রভাবশালী, সে একমাত্র আল্লাহর বাদশাহ। ওই দিন আর কারো মালিকানা, কারো কর্তৃত্ব, কার আমিত্ব বলতে আর কিছু থাকবে না, আমি আমি বলতে আর কিছু থাকবে না। ওই দিন একমাত্র আমিত্ব, কর্তৃত্ব, সব কিছু সম্পূর্ণটাই একমাত্র আল্লাহর হয়ে যাবে। আজকেও সেই আমিত্ব, কর্তৃত্ব আল্লাহ, কিন্তু আমরা অহমিকতা করে, অহংকার করি আমাদের সাময়িক কিছু কর্তৃত্ব পেয়ে। সম্মানিত উপস্থিতি, তেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমান করছেন আমাদেরকে চিন্তার জন্য, বলছেন মাসসামাওয়াতুস সাব ফিল কুরসিয়ে ফিল কুরসিয়ে ইল্লা কাদিরহামিন সাবা ইলা আখিরে কালামি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন যে দেখো, আকাশ মণ্ডলী এবং সেরকম ভাবে জমিন, এগুলা সব মিলে আল্লাহর যে কুরসি আছে, ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি আকাশ মণ্ডলী জমিনকে বেষ্টন করে আছে, ঘিরে আছে। আর এই কুরসির কাছে সপ্ত আকাশ, সপ্ত জমিন কিসের মতো? 7টি দিরহাম, 7টি মুদ্রা তুল্য। 7টি মুদ্রা যেমন ফেলে দিলে যে অবস্থা বিরাজ করে, ঠিক আল্লাহর কাছে 7 আকাশ, 7 জমিন, 7টা মুদ্রা তুল্য। আল্লাহু আকবার। অনুরূপ ভাবে কুরসি আল্লাহর আরশের কাছে কত বড়, সে সম্পর্কেও ধারণা দিচ্ছেন যে আল্লাহর আরশের তুলনায় কুরসিটা হচ্ছে জাস্ট একটা লোহার আকৃতি, লোহার একটা মালা, কত তুচ্ছ, কত কত নগণ্য। আর আমাদের চিন্তা চেতনা কি? আল্লাহ সব জায়গায় আছেন, সব জায়গা একাকার হয়ে আছেন, সবার মধ্যে ঢুকে আছেন, সব জীব জানোয়ারের মধ্যে আছেন। আর এর হিন্দুয়ানি আকীদা আপনি আপনার ছেলেমেয়েরা অবশ্যই পড়ে, স্কুলে পড়ে। ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা যেমন আছে স্কুল বোর্ডের বইয়ে, অনুরূপভাবে দেখবেন হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা আছে। ওতে ঠিক বাচ্চাদেরকে যেমন শেখানো হচ্ছে হিন্দু ধর্মে যে আল্লাহ সম্পর্কে, আল্লাহ সত্তা সম্পর্কে, ঈশ্বর সম্পর্কে, তাদের ঈশ্বর, তাদের ভাষায় তাদের ঈশ্বর সম্পর্কে তারা বলছেন যে ঈশ্বর সব জায়গায় বিরাজমান, সব প্রাণীর মধ্যে তিনি আছেন, সব প্রাণীর মধ্যে ঢুকে আছেন। এই ঘৃণিত আকীদা। সূরত সম্পর্কে বলা হচ্ছে যে ঈশ্বর কখনো ওই ব্রহ্ম আকৃতিতে আসে, সবার প্রাণের মধ্যে প্রাণ যোগায় ব্রহ্ম হয়ে। আল্লাহু আকবার। এটা শিখাচ্ছে তারা তাদের ধর্ম অনুযায়ী। ঠিক ওই ধর্মের যেমন আকীদা, যেমন ঘৃণিত আকীদা, তুচ্ছ আকীদা, সেটা ঠিক আমাদের মুসলমানরাও শিখছে ওই ইসলাম ধর্মের নামে। সেখানে বলা হচ্ছে যে আল্লাহ কোথায়? আল্লাহ সব জায়গায় বিরাজমান, বিনা একের ব্যাখ্যাতে। কথায় কথায় এসে গেল, যখন আমরা মিজান ক্লাসে করছি, তো শিক্ষক নেই, প্রিন্সিপাল রমাদান আলী রাহিমাহুল্লাহ, উনি হঠাৎ করে ঢুকে গেলেন। ভাই তোমাদের কি পড়া? দেওয়া হলো তাকে উর্দু কি 10वीं কিতাব। ওর প্রথম প্রবন্ধ লেখা ছিল খোদা হর জায়গা মৌজুদ হে। যখন উনি খুললেন, ওটার প্রবন্ধটা পড়লেন, শিরোনামটা পড়লেন, তিনি যেন বাঘের মতো চিৎকার দিয়ে উঠলেন। বৃদ্ধ মানুষ, অবসরপ্রাপ্ত, রামনগর সরিষাবাড়ির প্রায় 30
বছরের প্রিন্সিপাল, তিনি বৃদ্ধ মানুষ, কিন্তু গর্জে উঠলেন এমন ভাবে মুআহিদ মুমিন যে ভাই এটা কেমন করে হতে পারে যে আল্লাহ সব জায়গায় আছেন? আল্লাহ কি তাহলে পায়খানার ক্রীড়ার মধ্যে আছেন? ভাইরা সঙ্গে সঙ্গে বইটাকে আউট করে দিলেন তিনি। তো এই যে জঘন্য আকীদা আমাদের মধ্যে বিরাজ করছে, আফসোস লাগে। এই বিবেক কোথায় আছে? বিবেক তো ভাইরা আসেন, এই আয়াতটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহ্বান করছেন যে আসলে আমরা আল্লাহর কদর জানলাম না, আল্লাহর সম্মান জানলাম না। আসেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন স্বীয় সত্তায় কোথায় আছেন এটা স্পষ্ট, এটা যৌক্তিক, এটা বিবেকের দাবি, এটা বাস্তবতার দাবি, এটা জন্মগত এবং স্বাভাবিক। যেটা যে আকীদা, যে বিশ্বাসকে নষ্ট করা হয় না, স্বাভাবিক যেটা আকীদা, সেই আকীদার দাবি, সেই বিশ্বাসের দাবি, তেমনি ভাবে কিতাব ও সুন্নাহর আসমানি কিতাবের দাবি আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছে? আরশের উপরে। সেই দিকটা আমরা একটু পর্যালোচনা করব দলিল হিসেবে যে আল্লাহ কেমনে আছেন। কোনো দলিল নেই যে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় আছে, এটা কখনোই কোনো দলিলে পাওয়া যাবে না। যুক্তিতে ধরে না, বাস্তবতার দাবি না, হচ্ছে বিবেকের দাবি না, কিতাব সুন্নাহর দাবি। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কোথায় আছেন ভাইরা? সেই সত্তায় কোথায় আছেন? আরশের উপরে যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, এর 4 ধরনের দলিল আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব সংক্ষেপে। প্রথম, যে বিবেকের দাবি, যুক্তির দাবি, আল্লাহ কোথায়? আরশের উপরে। কেন? যে বিবেকে বলে, যুক্তিতে ধরে যে উপরে হওয়াটাই সম্মানজনক, সম্মানের প্রতীক। যেমন যুক্তিতে আল্লাহ রাব্বুল আলামিন যুক্তির খোরাক দিয়েছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, যে আল্লাহর যে অস্তিত্ব রয়েছে। এক শ্রেণীর নাস্তিকরা যারা বলে যে আল্লাহ বলতে কিছু নেই, স্রষ্টা বলতে কিছু নেই, অথচ আল্লাহ বলছেন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, তারা কি বিনা কিছুতেই সৃষ্টি হয়ে গেছে অটোমেটিক, না তারা নিজেদেরকে সৃষ্টি করেছে? যুক্তি কোনটা বলো দেখি? তোমরা অটোমেটিক হয়ে গেছো নাকি তোমরা তোমাদেরকে সৃষ্টি করেছো? যুক্তি কি বলে? তৃতীয় পথ ছাড়া উপায় নেই, কি যে অবশ্যই একজন সৃষ্টিকর্তা আছেন। আমাদের চোখের সামনে, আমাদের কানে যা কিছু শুনি, প্রস্তুতকারী ছাড়া কেউ নেই, প্রস্তুতকারক ছাড়া কোনো কিছু জিনিস পাই না। আমরা যা ব্যবহার করি, আমরা যা শুনি, আমরা যা দেখি, প্রস্তুতকারকবিহীন কিছু পাওয়া যায় না। তাহলে এটা যেমন আল্লাহ রাব্বুল আলামিন যুক্তি দিয়েছেন যে কোনটা তুমি নিবে, যে তোমরা অটোমেটিক হয়ে গেছো নাকি তোমরা নিজেদেরকে সৃষ্টি করেছো? যেহেতু কোনটা নয়, অবশ্যই স্রষ্টা একজন আছেন। তাই যুক্তিতে বলে যে ওপরে হওয়াটাই যুক্তিযুক্ত। বিবেকের দাবি যে ওপরে হওয়াটাই সম্মান। আমরা কাউকে সম্মান দিতে গেলে কোনো মন্ত্রী প্রেসিডেন্ট আসলে তার জন্য উপরে জায়গা করি নাকি? একাকার হয়ে থাকেন মন্ত্রী মিনিস্টার, একাকার হয়ে থাকেন সাধারণের মধ্যে, অবাধ থাকেন, মিশে থাকেন, মিলে যান। তাহলে যুক্তির দাবি কি? ওপরে হওয়া। তাহলে যুক্তিতে এটাই বলে। তেমনি ভাবে আসেন, জন্মগত যে বিশ্বাস হওয়া উচিত, যে আকীদা, যেটা স্বাভাবিক, যেটা নষ্ট হয় না, যে বিশ্বাসকে নষ্ট করা হয় না শিক্ষা কুশিক্ষা দিয়ে, তার দাবি হচ্ছে আল্লাহ উপরে হওয়া। ফিতরাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ওয়া ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। এমন কোন সন্তান নেই যে জন্মগ্রহণ করে না আসল ফিতরাতের উপরে, সহজাত যেটা ধর্ম, যেটা ইসলামের উপরে জন্মগ্রহণ করে না, এরকম না। প্রত্যেক সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু দুঃখজনক হলো তার বাবা মা তাকে ইহুদি বানায় দেয়, তার বাবা মা তাকে খ্রিস্টান বানায় দেয়, তার বাবা মা তাকে অগ্নিপূজক বানায় দেয়, তার বাবা মা আমাদের পরিবেশের মুসলমানদের যে আকীদা পোষণকারী, যে আল্লাহ সব জায়গায় আছে, ওই আকীদা তাদেরকে লালন করে ফেলে, ওই শিক্ষা কুশিক্ষা দিয়ে ফেলে। কিন্তু সে জন্মগ্রহণ গ্রহণ করে, তখন সে অবশ্যই বিশ্বাস করে জন্মগ্রহণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায়? আরশের উপরে। আপনি যখন আপনার শিশুকে জিজ্ঞাসা করবেন, 1-1.5 বছরের শিশুকে জিজ্ঞাসা করেন আপনি, তখন দেখবেন ওই শিশু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্রষ্টা সম্পর্কে তার জ্ঞান এসে গেছে। কোথায় সেটাও সে বলতে পারবে, সেটাও আঙ্গুল উঁচিয়ে সে উপর দিকে ইশারা করবে। আপনি পরীক্ষা করবেন। তেমনি ভাবে যে মানুষকে শিক্ষা দেওয়া হয়নি, জন্মগ্রহণ করেছে, ওই অবস্থায় ছেড়ে দেওয়া আছে, পরিবেশ তাকে নষ্ট করে নাই, শিক্ষা অশিক্ষা কুশিক্ষা তাকে নষ্ট করতে পারে নাই, এরকম ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করবেন আল্লাহ কোথায়? সে বলবে বড় হয়ে গেলে কি হবে? সে বলবে আল্লাহ উপরে আছে। আমি নিজে বাস্তবে এটা পরীক্ষা করে দেখেছি। যেমন আমাদের হিন্দু পাড়া দিয়ে আমরা যেতে যেতে এক হিন্দু ছেলে 12-13 বছর
ভালো পিছিয়ে পিছিয়ে আসছে, ওকে জিজ্ঞাসা করলো হঠাৎ করে, আচ্ছা তুই বল দেখি যে ঈশ্বর ভগবান তোদের কোথায় রে, মানে আমাদের আল্লাহ কোথায় থাকতে পারে না। তখন ও সরাসরি কিন্তু উত্তর দিল না, একটু চুপ থেকে সময় নিয়ে বলছেন, কাকা ওপরেই তো হওয়া লাগে, ওপরেই তো হওয়া লাগে। ও কিন্তু শিখে নাই, স্কুলে যায় না, গরিব ঘরে শিখে নাই, গেলে হয়তো বা হিন্দু আকিদাও কিন্তু এটাই যে আল্লাহ সব জায়গায় আছে, ঈশ্বর সব জায়গায় আছে। শিখলে হয়তো বলতো যে সব জায়গায় তো আছে, কিন্তু শিখে নাই, এই জন্য ও কি বলছে যে আল্লাহ উপরে আছে। হ্যাঁ, কথা প্রসঙ্গে বাস্তবে দেখা যায় হিন্দুরা বলে উপর আল্লাহ, বলে কি বলে না, হিন্দুরা বলে উপর আল্লাহ। তাহলে এটা ফিতরাতের দাবি যে আল্লাহ রাব্বুল আলামিন উপরে আছেন, সব জায়গায় না, এটা ফিতরাতের দাবি। যখন মানুষ বিপদে আপদে পড়ে, যখন তার করুণ পরিস্থিতি হয়, করুণ পরিস্থিতির শিকার, ফরিয়াদ করে, আর্তনাদ করে আল্লাহর কাছে, তখন ফিতরাতের দাবি ঝলকে ওঠে, উস্কে ওঠে, উদ্বেলিত হয়ে ওঠে তার প্রাণের প্রবণতাটা, তার মনের গতিটা, তার ধাবিত সম্পূর্ণ চাহনি, চেহারা, এমনকি সমস্ত শরীর কোন দিকে উজ্জীবিত হয়, প্রবণতা কোন দিকে ধাবিত হয়, ওপর দিকে নাকি আল্লাহকে খুঁজে পাবে না, কোন দিকে সে তার ইয়াটা প্রবণতা কোন দিকে যায়, হ্যাঁ ওপর দিকে। কেন? এটা তার জন্মগত ফিতরাতের দাবি যে আল্লাহ রাব্বুল আলামিন উপরে আছেন বিধায়। এরপরে আসেন তাহলে ফিতরাতের দাবি, তেমনি ভাবে বাস্তবতার দাবি আছে যে আল্লাহ উপরে আছেন, বাস্তব ঘটনা প্রমাণ করে যে আল্লাহ উপরে আছেন। বাস্তব ঘটনা হচ্ছে মেরাজের ঘটনা। মেরাজ হয়েছিল, কোন মুসলমান অস্বীকার করে এটা বাস্তব ঘটনা কিনা, কোথায় হয়েছিল, দুনিয়াতে। তারপরে ঘটনা ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, মৃত্যুবরণ করেছেন নাকি, আল্লাহ রাব্বুল আলামিন তার কথা বলছে ওমা কাতালুহু ইয়াকিনান বাল রাফাহুল্লাহু ইলাইহি, যে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করে নাই, বরং অবশ্যই হত্যা করে নাই, বরং তার দিকে তিনি উঠিয়ে নিয়েছেন। এটা বাস্তব ঘটনা। তেমনি ভাবে আমরা যে দোয়াতে হাত উঠাই, এটা বাস্তব না যে আল্লাহ উপরে আছেন বিধান। তেমনি ভাবে ফেরাউন মুসা আলাইহিস সালামের রবকে দেখে ছাড়বেন, এই জন্য সে কি বললো, তারা হামানকে যে তুমি আমার জন্য একটা উচ্চ টাওয়ার বানাও, দেখে ছাড়বো মুসার এলাকে আমি, দেখতে চেয়েছিল। কেন? মুসা আলাইহিস সালামের দাবি ছিল, ঈমান ছিল, তার আকীদা ছিল আল্লাহ উপরে আছেন। তাহলে ঠিক আছে, আমার টাওয়ার বানাও, সবচেয়ে উঁচা টাওয়ার বানাও, সেখান থেকে আমি দেখে ছাড়বো। তেমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে, সাহাবাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আল্লাহ কোথায়, কোন দিকে দেখিয়েছেন জানবেন। বিদায় হজের ভাষণে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাবিবাল্লাহ, আমি কি পৌঁছে দিয়েছি আমার রিসালাতের দায়িত্ব, তখন সাহাবায়ে কেরাম যখন বললেন হ্যাঁ আপনি পৌঁছে দিয়েছেন, এটাই তিনি করেছিলেন যে আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, তিনি ইশারা করেছিলেন কোন দিকে, চোখে দেখিয়ে দিয়েছেন, ইশারা দিয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আল্লাহ কোন দিকে। আমার ভাইরা তেমনি ভাবে দেখেন, তাহলে কিতাব সুন্নাহর দলিলে আসেন। প্রথম হচ্ছে যে যুক্তির দাবি আল্লাহ উপরে, দ্বিতীয়ত ফিতরাত সহজাত যেটা বিশ্বাস, জন্মগত বিশ্বাস তার দাবি উপরে, বাস্তবতার দাবি আল্লাহ উপরে। তেমনি ভাবে কিতাব সুন্নাহর ভরি দাবি যে আল্লাহ উপরে আছেন, দলিল আসমানি কিতাবের দলিল আল্লাহ উপরে আছেন। যেমন কিতাব পুরা কোরআনটা দলিল হচ্ছে আল্লাহ উপরে হওয়া, কারণ কোরআন কি হয়েছে, অবতীর্ণ হয়েছে, নাযালা নাযালা আনজালা উনজিলা, যত কোরআন সম্পর্কে এসেছে এই শব্দগুলো এসেছে মানে উপর থেকে নিচে আসা, উপরে কে আল্লাহ। তেমনি ভাবে সম্মানিত ভাইরাম, যে আমরা এই যে নামাজ পড়লাম, নামাজে কয়বার আল্লাহু আকবার বললাম, আল্লাহু আকবার কেন বলি, আল্লাহু আকবার মানে কি, আল্লাহ সব কিছু হতে বড়, যত অস্তিত্বে যত কিছু আছে সব কিছু হতে বড়, আর আমি বিশ্বাস করবো কেন আল্লাহ সব জায়গায় আছেন। তেমনি এবার সিজদাতে কি বললাম, সুবহানা রাব্বি আল আ'লা, আমি আমার সেই রবের পবিত্রতা বর্ণনা করছি যিনি সবার উপরে, সব কিছু হতে উপরে, এটা দলিল নয়। তেমনি ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা দুনিয়াতে যা প্রাণী আছে তাদের উপর দয়া করো, তোমরা আকাশে যিনি আছেন তোমাদের উপর দয়া করবেন। তারপরে দাসীর কিস্সাটা আপনারা জানেন, যে এক দাসীকে ঈমান পরীক্ষা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, আইনাল্লাহ, ঈমান ইন্টারভিউ দিচ্ছেন, আইনাল্লাহ। যখন দাসী বলে দিল যে ফিস সামা, আকাশের উপরে, আর তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় প্রশ্ন, বাস যে আমি কি, আমান আনা, তখন তিনি কি বলে, দাসী কি বলল যে আনতা রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্টারভিউ রেজাল্ট তখনই দিয়ে দিলেন ফাতিহা, ফাইন্নাহা মুমিনা, তাকে স্বাধীন করে দাও কেননা সে মুমিন। ঈমান হচ্ছে আল্লাহ সম্পর্কে ধারণা যে আল্লাহ উপরে হওয়া, এটা ঈমান। আর কুফরি হচ্ছে কি, এই বিশ্বাস যে আল্লাহ সব জায়গায় আছেন। ভাইরা শেষ কথা এটাই, যে এই আমাদেরকে বিশ্বাস করতে হবে, এই আকীদা পোষণ করতে হবে। কুফরি বিশ্বাস হচ্ছে আল্লাহ সব জায়গায় বিরাজমান থাকা, এটা মনে করা। তেমনি ভাবে
হবে, হ্যাঁ এটা আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ সব জায়গায় আছেন বলতে কেউ যদি মনে করে যে আল্লাহর জ্ঞান সব জায়গায় আছে, অসুবিধা নাই। আল্লাহর জ্ঞান, আল্লাহর শক্তি, আল্লাহর পাওয়ার সব জায়গায়। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের একটা পাতাও পড়ে না যেটা তিনি জানেন না, এলেমটা সব জায়গায় বিরাজমান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাথে আছেন, ধৈর্যশীলদের সাথে আছেন, মুসলিমদের সাথে আছেন। এর অর্থ এই নয় আল্লাহ রাব্বুল আলামিনকে জড়িয়ে থাকতে হবে। সূর্য চন্দ্র আমাদের সাথে আছে, অতএব কি জড়িয়ে থাকা জরুরি? জড়িয়ে থাকে আপনার ওই কথার মতো আপনি আপনার ছেলেকে, পার্টনারকে বললেন তুমি কাজ চালিয়ে যাও, আমি তোমার সাথে আছি, অথচ আপনি 6000 কিলোমিটার দূরে আছেন। এটা বুঝতে পারলাম। তাইলে আমাদের এই আকীদা সংশোধন করতে হবে ভাইরা। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, আল্লাহ যেন আমাদের আকীদা পরিষ্কার করা, সংশোধন করা তৌফিক দান করেন। যে ভেজাল আকীদা, ভ্রান্ত আকীদা, কুফরি আকীদা এগুলা যেন বর্জন করতে পারি, সেটাও আল্লাহ তৌফিক দান করেন। আকুল কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।